পাহেলগাঁও হামলার 15 দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাতে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। ভোররাত থেকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিত হামলা চালালো ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পাহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে 100 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর সূত্রে জানা গিয়েছে। এই হামলার পরও অমিত শাহ বৈঠকে বার্তা দেন, শত্রুকে কখনো দুর্বল মনে করবেন না। নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে চিকেন নেকে। এদিকে গত 22 এপ্রিল পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছিল। নাম পরিচয় জেনে গুলি চালানো হয়। বাংলার 3 জন পর্যটকের প্রাণ গিয়েছিল। পাহেলগাঁও এলাকায় নির্মম হামলার জেরে মোট 26 জনের প্রাণ গিয়েছিল। সেই হামলার জবাব দিয়েছে ভারত। কিন্তু চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান, কারণ শিলিগুড়ি জায়গাটি নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই 3 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অপারেশন সিঁদুর থেকে শুরু করে জয় হিন্দ, তার উপর অপারেশন সিঁদুরের সফল অভিযানের জেরে সেনাবাহিনীর মনোবল এখন তুঙ্গে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। এই শিলিগুড়ি করিডোরকে এখন পাখির চোখ করেছে পাকিস্তান। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে ঢুকে হামলা চালানোর ছক কষছে ইসলামাবাদ। তাই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলেই খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ দিল্লি। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ দিল্লি।